মানুষ বড় ঠুনকো, শরীর মাংসপিণ্ড ন্যায়ের খোঁজে বছর ফুরালো গর্বিত রাজদণ্ড। মেয়েটা নেই, আজ বছর ঘুরে গেল, এত কোটি মোমবাতি মিছিলেও বিচার নাহি পেল। সাধে কি আগেকার মানুষ বলতো অনেক পাপের পরে এদেশে নারীর জন্ম হলো? না, পাপ আমাদের নয়, পাপ সমাজ ব্যবস্থার, পাপ বেআইনি কার্যকলাপের, পাপ ঘুষের টাকার লোভের, পাপ বুকের মাঝে চেপে রাখা ক্ষোভের। যেই না সব উগলে দিতে গেল, সেই তাকে শেষ করে দিল। সব থেকে অবাক লেগেছিল যখন বিরলতম অপরাধ নয় বলে সাজানো দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। কি না হয় এহেন পোড়া দেশে! মাতৃমূর্তি পূজিত হয় লক্ষ টাকার দরে, অথচ জীবন্ত কন্যার নরক ভোগ লাশ কাটা ঘরে। মৃত্যুর পরেও প্রশ্ন উঠছে সে কেন একা গেছিল। বেঁচে থাকলে জানি না তাকে কতবার মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হতো। হাসপাতালকে মানুষ মন্দিরের সঙ্গে তুলনা করে, ডাক্তারকে ভগবান, সর্বোপরি মেয়েদেরকে মা লক্ষ্মী। যে মন্দিরের ভগবান অসুরক্ষিত, সেখানে ন্যায় বিচার বিলাসিতা মাত্র। তুমি একজন ডাক্তার, নার্স, শিক্ষিকা, উকিল, পুলিশ কিংবা একজন গৃহিণী, বয়স্ক মহিলা হও কি একটা বছর পাঁচেকের বাচ্চা, তোমার পরিচয় তুমি একটা মেয়ে, তুমি ভোগ্য বস্তু, তোমার পরিচয় তুমি একটা মাংসপিণ্ড। কোনো মাতৃগর্ভে আর কন্যা সন্তানের জন্ম না হোক, কোনো প্রসূতি বিভাগে আর যেন কন্যা সন্তানের কান্না না শোনা যায়। প্রতিটা কন্যা ভ্রূণ শেষ হয়ে যাক মাতৃগর্ভে, কোনো মা যেন আর একটা মা লক্ষ্মীর স্বপ্ন না দেখেন। এই পৃথিবী মেয়ে মুক্ত হলে তবেই হয়তো এই পাপ মুছে ফেলা সম্ভব।